গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠে একদম জামা কাপড় নিয়ে বসে গেছি ছাদে জামা কাপড় কাচতে। বাসি কাজ বলতে বাসন মাজাটা হয়ে গেছে, আর ঘর মোছাটা কিন্তু আমার হয়ে গেছে। তো তখন ফোনটা আমার চার্জে ছিল, তাই জন্য তখন থেকে একদম ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো 1 ঘন্টার মতো ফোনটা চার্জে দিয়ে একটুখানি ফোনটার মধ্যে চার্জ নিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো ছাদে রোদ উঠে গেছে। তো রোদ উঠেছে মানে খুব যে রোদ উঠেছে তা না, তবে এখনও পর্যন্ত ছাদের কাজটা অতটা বেশি কষ্ট হয় না। এরপরে হয়তো আরও বেশি কষ্ট হবে, কারণ ছাদে হয়তো কাচাই যাবে না। তো যাই হোক, প্রচুর জামাকাপড় ছিল, তো এগুলোকে একটা একটা করে ভেজাবো আর ছাদে কাচবো, ছাদেই মেলবো। তো সকালটা আজকে ঠিক এইভাবেই কিন্তু তোমাদের সাথে শুরু করলাম। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে দেখো, এইভাবেই মানে সকালগুলো শুরু হয়। আর একটা গৃহস্থ বাড়িতে একটা ঘরের হাউসওয়াইফ বলো বা ঘরের বউ বলো, সকালবেলার কাজকর্মগুলো কিন্তু এইভাবেই প্রতিদিন শুরু করে। তো আমিও ঠিক সেইভাবেই শুরু করি। তো আমাদের এই কলকাতার ব্যস্ত শহরেও কিন্তু কাজের কিন্তু শেষ নেই। হয়তো ভাবতে পারো যে কলকাতা শহরে থেকে এত কাজ আমি কী করে করি, বা একটা কাজের লোক কেন নেই। অ্যাকচুয়ালি অনেক কিছু সমস্যা আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেই কারণের জন্যেই কিন্তু আমি মানে কাজের লোক আমার নেই, আমাকে একাই সমস্ত কিছু আর কি করতে হয় আর কি। তো প্রথম ভাবতাম যে কিভাবে এতগুলো কাজ আমি একা হাতে করব, কোনো দিন তো করিনি। বাপের ঘরেও কোনো দিন করিনি, আর শ্বশুরবাড়িতে এসেও যে সেইভাবে কোনো দিন কাজ করেছি সেটা নয়। কিন্তু এখন পরিস্থিতির চাপে পরিস্থিতিতে কিন্তু আমাকে এতগুলো কাজ এখন করতে হয়। তো কী আর করব বলো, সব কিছুই ভাগ্যের ফের যেটাকে বলে, কপালে যেটা আছে সেটাই কিন্তু হবে, কিছু কিন্তু করার নেই। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো সমস্ত ভেজাচ্ছি, ভিজিয়ে আলাদা আলাদা করে রাখছি, কারণ প্রচণ্ড নোংরা ছিল জামা কাপড়গুলো। আর 2-4 দিন জামা কাপড় না কাচলে যা অবস্থা হয় আর কি। তো আগে ছেলেরগুলো কেচে ধুয়ে মেলবো, তারপর আমারগুলো কাচবো, তারপরে কিন্তু বিছনার চাদর কাচবো, পর একদম আমার কাচা ধোয়া। তো যাই হোক, এমনিতে আমার কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না, ভালো লাগে। কিন্তু কোন জায়গাটায় বেশি তখন মানে বাজে লাগে বলতো, যখন শরীর টরীর খারাপ হয়, তখনও কেউ একবারও উঁকি মেরে আমায় দেখে না, বা একবারও কেউ জিজ্ঞেস করে না যে মানুষটা এত কাজ করে সারাদিন, আজ তো শরীর খারাপ, করতে পারবে না, আমরা করে নেব। এই কথাটা আমাকে বলার মতন না আমার শ্বশুরবাড়িতে কেউ নেই। তখনই বেশি কষ্ট লাগে যে তাহলে লোকে বলে একা থাকলে একা করে নিতে হয়, কিন্তু সবাই মিলে যখন থাকি একসাথে, তখন তো সবার হাত বাটিয়ে কাজগুলো করা উচিত না। আমি তখন শরীর খারাপ নিয়ে কেন একা করব? কিন্তু কী বলো তো, শরীর খারাপ নিয়ে আমায় কাজ করতে হয়। আমার বর এমনই একটা মানুষ, সে কোনো দিন না আমার দরদ দয়া মায়া ধরল না। আমার কী চাই, কী না চাই, বা কী কষ্ট, কী প্রয়োজন, কিচ্ছু কোনো দিন বুঝলো না, কোনো দিন। এমনকি শরীরটা খারাপ হলে, রাত্রে জ্বর হলে, সকালবেলা উঠে আমার বর আমাকে বলে যে, সবজি বাজার করে নিয়ে এসেছি, নিচে যাবে? মা তরকারি কাটছে, তুমি রান্না করবে তো? আমার হাজব্যান্ড এই কথা বলে। এই শুনে না মনটা খুব খারাপ হয়ে যায়, খারাপ লাগে। তখন রেগে উঠি, রেগে উঠে বলি কি, যে কাল রাতে আমার এত জ্বর দেখলে, এত শরীর খারাপ দেখলে, আর আজকে সকালে উঠেই বলছো যে কী রান্না করব, কী সবজি কাটা হবে, নিচে এসো রান্না করবে? কি করে বলো, মানুষ না অমানুষ তোমরা? মানে মুখের ওপর না তখন আমি বলে দিতে বাধ্য হই। এমন এখন একটা সময় হয়েছে, সহ্য করতে করতে না দেয়ালে পুরো পিঠ ঠেকে গেছে। এখন আর অন্যায়ের বিরুদ্ধে নিজের প্রতিবাদ, নিজের বিচার নিজেই করি। কারণ যখন দেখলাম আমার হয়ে লড়াই করার মতন কেউ নেই আমার এই বাড়িতে, তাহলে আমার লড়াইটা আমাকেই লড়তে হবে, আমাকেই করতে হবে। আমি এখন সেটাই মানি। আমি এখন অনেক শক্ত হব করি, কিন্তু শক্ত সেইভাবে হয়তো হতে পারিনি যেরকম হওয়াটা আমার দরকার। কিন্তু এখন আমি অনেক শক্ত হয়েছি, আগের থেকে অনেক শক্ত হয়েছি। আগে আমার মন ছিল না তুলোর মতো নরম, কিন্তু এখন আমার লোহার মতন শক্ত হয়ে গেছে আমার মন। আমি এখন মানুষ চিনতে শিখেছি, মানুষের ব্যবহারে খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই, যার জন্য নিজেকে পরিবর্তন করেছি। ঠিক সেইভাবেই আমি নিজেকে পরিবর্তন করেছি। তো যাই হোক, সকাল সকাল অনেকগুলো কাজ সারলাম, দাঁত মাজলাম, আর তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করে ফেললাম। কথার পৃষ্ঠে কথা উঠলে যেটা হয় আর কি। আর তোমরা তো আমার পরিবার, নিজের মানুষ, তোমাদের কাছে শেয়ার করব না তো কার কাছে শেয়ার করব? তোমরা ভেবো না যে তোমাদের কাছে আমি কোনো মিথ্যে কথা বলছি, না গো। তোমাদের কাছে কোনো মিথ্যে কথা বলছি না, যেইটুকুনি বলি, যা বলি সবটাই তোমাদের সত্যি বলি। আর তাছাড়া আমার ভিডিওতেও তো তোমরা দেখো যে আমি কীভাবে কত কাজ সারাদিন করি। তো নিচে এলাম একদম স্নান টান করে, নিচে এলাম, আর এই সেখানে কেটে কুটে গুছিয়ে নিয়ে দিই। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী রান্না হবে। আর আজকে একদম সাদা মাটা রান্না। তো যাই হোক, যে রান্নাই হোক তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো বেগুন কেটেছি, বেগুন ভাজবো। মাছের ঝোলের জন্য যে আলু কেটেছি, আর আলু ভাজবো।
আর এখানে দেখো ডালটা প্রেশারে দিয়ে রেখেছি যাতে সিটিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে নিয়ে এসছে দেখো কাতলা মাছ, এরকম বড় বড় কাতলা মাছ এনেছে, আলু আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল করবো। আর এখানে আলুটা ঝপাঝপ ভাজি, কেন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো বাবুকে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি ভাত, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর ডাল সিদ্ধটা ফ্রিজে রান্না হচ্ছে, এখনো হয়নি। আর এখানে দেখো মাছ ভাজার হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাছের ঝোলটা করব। চলো, এটা প্রেসারে ডাল বসিয়েছি। তো মাছের ঝোল বসিয়ে আমি এখন এদিকে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। যেমন অনেক দিন হয়েছে এই সেলফটার পেপারগুলো চেঞ্জ করি না, তো পেপারটা আজকে একটু চেঞ্জ করে দেবো আর উপরে সেলফটা একটু পরিষ্কার করবো। তবে কি বলতো, মানে পুরোটা করবো না, কারণ পুরোটা এখন অতটা করার আমার টাইম নেই। তো যেইটুকুনি দরকার সেইটুকুনি এখন আপাতত আমি পরিষ্কার করবো আর কি, কারণ সামনে যখন আবার পুরোটা যখন পরিষ্কার করব তো তখন আবার টাইম ধরে আমাকে করতে হবে, কিন্তু আপাতত এখন এইটুকুনিই করছি। তো মোটামুটি মাছের ঝোল বলো, ডিমের ঝোল বলো, কিছু কিছু রান্না আছে যেগুলো করতে করতে মানে রান্নাঘরে এক্সট্রা কাজগুলো করে নেওয়া যায়। কিন্তু এমন কিছু রান্না আছে যেমন ভাজা ঠাজা, সেই সময় যদি ওখানে না বসে থাকি তাহলে কিন্তু রান্নাটা আমার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওখানে কিন্তু ওগুলো করলাম। তারপর দেখো ফ্রিজের ওপরের আমার এই যে থালাটা রাখি না, এই থালার মধ্যে আমার যত কাচের কাপ, মানে কাপ থাকে আর কি চা খাওয়ার, তো সেই কাপের থালাটা মাজলাম, মেজে এখন কাপের থালাগুলো চেঞ্জ করে, মানে কাপের থালাটা মেজে তার মধ্যে কাপগুলো রাখবো। আর ফ্রিজের ওপরের কভারটাও কিন্তু আমি এখন দেখো চেঞ্জ করছি, পেপারটা চেঞ্জ করছি আর কি, কারণ অনেক দিন হয়েছে যে পেপারটা মানে নোংরা হয়ে গেছে। তো সেই জন্য পেপারটা চেঞ্জ করে একদম থালাটা মেজে রাখছি। আর এই পেপারগুলো গুছিয়ে রাখছি, তার কারণ হলো এই পেপারগুলো আবার রুটি রাখার জন্য আমার রাত্রিবেলা করে লাগে, মানে ক্যাসারোলের মধ্যে পেপার পেতে তারপর তোমাদের দাদাভাই রুটি রাখে। তো সেই জন্য এই পেপারগুলো আমি আবার গুছিয়ে রাখলাম, ঠিক জায়গা মতন সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর কি। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি বাসন গোছাচ্ছি, মানে সকালবেলাতে তো অনেক বাসন মেজেছিলাম, অনেক বাসন সকালবেলা, কিন্তু সকালবেলা করে আমার সেই বাসনগুলো গোছানোর টাইম হয় না, কারণ সকালবেলার টাইমে অনেকটাই কাজ থাকে, তখন আর হয় না। তো বেশিরভাগই রান্নাবান্নার শেষেই বাসনগুলো আমি গুছাই, ওটাতেই আমার আর কি সুবিধা হয় আর কি, যেটাকে বলে আর কি। তো যাই হোক, এখানে বাসন টাসন গুছাবো, তারপর এক্সট্রা তো অনেক কিছুই কাজ থাকে, সেগুলোকেও আমাকে টাইম টু টাইম করতে হয় আর কি, প্রতিদিনের মতো। আর এখানে বাসনগুলো গুছেছি। আর বাবু তো এখনও খাওয়া শেষ হয়নি, বাবুর একটু খেতে দেরিই হয়, কারণ রুটি পরোটা হলে বাবু তাড়াতাড়ি খায়, আর ভাত হলে বাবু টুকুর টুকুর করে খেতে থাকবে, মানে এতটাই দেরি হয় আর তোমাদের কি বলবো। তো যাই হোক, এখানে বাসনগুলো গুছাচ্ছি, তারপরে মাছের ঝোলটা নামাবো, মাছের ঝোল নামিয়ে তারপর গিয়ে গ্যাস ট্যাস মোছা এইগুলো সারবো। আর বাবুর যেহেতু আজকে মানে খাওয়াটা হয়ে গেল, তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা মানে করে দে আর কি, বাবু ভিডিওটা করে দিলে সুবিধা হয়। মাছ টাছ রান্না করেছি তো সেই জন্য একটু সাবান দিয়ে মুছে নিয়েছি, নয় একটা আস্তে আস্তে গন্ধ লাগে, ভালো লাগে না। তো সেই জন্য দেখো, আর সাদা যেহেতু টাইলস না, মানে একটুতে এত তেল ঝাল মশলাটা দেখা যায় আর এত আঠা আঠা হয়ে যায়, মানে বিচ্ছিরি, হাত দেওয়া যায় না, চিটচিট চিটচিট করে। তো সেই জন্য একটু সাবান দিয়ে ডলে নিচ্ছিলাম। তো তারপরে গ্যাসটা ভালো করে মুছে টুচে নিয়ে তারপরে আমার আর কি কাজ কমপ্লিট। আর বিশেষ কিছু তো আজকে রান্না করিনি, হালকা পাতলাই রান্না করেছি। আর গরম পড়ছে, এখন আর বিশেষ কিছু কড়া পাকে রান্না করে আমার লাভ নেই, তো সেটাই হলো কথা। আর এখানের গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, তারপর টুকিটাকি একটু বাসন আছে সেগুলোকে আবার একটু মাজবো আর কি। আর আমার কাজ কী বলতো, যতক্ষণ না নিখুঁতভাবে কোনো কাজ না করছি না, আমার ঠিক ভালো লাগে না। কাজ করব তো নিখুঁতভাবে করবো, আর নয়তো করবো না, এটাই হলো আমার কথা। ওই আধখিচড়া কাজ, অপরিষ্কার কাজ আমার একদম ভালো লাগে না। যা করব সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে গুছিয়ে গাছিয়ে করবো, এটাই আমার ভালো লাগে। আর আমার রান্নাঘর তো তোমরা দেখোই, সবসময় গুছিয়ে টিপটপভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি, ওটাই আমার মানে ভালো লাগে আর কি। তো
তো যাই হোক, কারণ বাবু আবার স্নান করবে, ঠাকুর ঘরে যাবে ওর ঠাকুমার সাথে। তো যেহেতু একটু হাতে টাইম ছিল, তাই বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে, নয়তো চেয়ারে রেখে আবার ভিডিওটা আমার করতে হতো, কারণ ওটাই আমার একটা না ভীষণ অসুবিধাজনক হয়, মানে ফোনটা এদিক ওদিক রেখে ভিডিও করতে। তারপরে দেখো এই দিকটা মুছলাম, ওদিকটা মুছলাম, তারপরে গ্যাসের ছিকগুলো মাজলাম, করে গ্যাসের মধ্যে লাগালাম, মানে এই সব আর কি করতে করতে মানে আমার শেষ আর কি, আমি যাকে বলে। তো যাই হোক, তো চলো এরপরে কি কাজ করি না করি সেটাও তোমাদের কাছে আর কি শেয়ার করব। হাতে তো উঠেছে প্রচণ্ড রোদ, আর এখন এই দেখো জামা কাপড়গুলো সব তুলে দিচ্ছি, কারণ প্রচণ্ড ছাদে রোদ উঠেছে। সকালে যেগুলো কেচেছিলাম সেগুলোই এখন তুলে নিচ্ছি। ছাদে আর বেশি দিন মনে হচ্ছে মানে জামা কাপড় আর মেলা যাবে না, এত রোদ উঠছে ছাদে। তো যাই হোক, তুলে নিয়ে একবারে, আর বাবু গেছে স্নান করতে, বাবুরও গরম জল বসাচ্ছি, মানে এখনও বাবু গরম জলেই স্নান করছে, কারণ সেই ঠান্ডাটা তো এখনও যায়নি। হট করে যদি গরম জল থেকে ঠান্ডা জল ধরে ছেড়ে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ঠান্ডা জলেই বাবু স্নান করায়নি, এখনও গরম জল করছে। তো ওর গরম জলটা বসিয়ে দিয়ে ভাবলাম ছাদের জামা কাপড়গুলো তুলে নিই। সেই যখন ওপরে এলাম, তো দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো তারপর দেখো সন্ধেবেলা তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আসার সময় সব রকমের সবজি নিয়ে এসছে এখানে, শিম থেকে শুরু করে, কুমড়ো থেকে শুরু করে, শসা, টমেটো, লাউ, গাজর, তারপর হলুদ, বেগুন, তারপর সর্ষার তেল, সব নিয়ে এসছে। তো ভাবলাম চলো তোমাদের একটুখানি শেয়ার করে দিই, হয়তো সকালের বাজারটা সন্ধেবেলাতেই করে নিল তোমাদের দাদাভাই। তো রাত্রিবেলা আজকে লুচি হবে, তো সেই জন্য দেখো লুচি বেলতে বসেছি আমি এখন এখানে। আর আমি তো লুচি মাখি বেলি, আর তোমাদের দাদাভাই কিন্তু লুচি ভাজে, আর আমি এদিকে গান চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে আমি লুচি বেলছি। আমার ভালো লাগে, মানে যখনই আমি রাত্রিবেলা রুটি করি বা যেটাই করি না কেন, আমি কিন্তু এরকম মানে কানের মধ্যে ব্লুটুথ লাগিয়ে গান শুনতে শুনতে লুচি করি। লুচিগুলো দেখো কি সুন্দর বেলা হয়েছে। তো যাই হোক, এখানে বেলা হয়ে গেছে লুচি, আর এখানে করেছিলাম ছোলার ডাল, আর ছোলার ডাল দিয়ে কিন্তু লুচি খেতে বেশ ভালো লাগে। তো ছোলার ডালটা আমি দুপুরবেলায় আজকে করে রেখেছিলাম, তো তার জন্য এখন শুধু গরমটাই করেছি। আর এখন দেখো লুচি নিয়ে সোজা চলে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে, কারণ 12 মাস কিন্তু লুচি হলে তোমাদের দাদাভাই কিন্তু লুচিটা ভাজে, আর ও লুচিটা খুবই ভালো ভাজে। আর একার হাতে সত্যি কথা এতজনের লুচি ভাজা বেলা করাটা সম্ভব হয় না, সেই জন্য ওই লুচিটা ভাজে। আর ময়দার লুচি তো আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমাদের বাড়িতে সবাই লুচি খেতে খুব ভালোবাসে। আমি আবার ময়দার রুটিটা খেতে খুব ভালোবাসি। তো এখানে দেখো লুচি ভাজা হচ্ছে, তো তারপর দেখো এখানে ছেলের আর আমার দুজনের কিন্তু নিয়ে এলাম লুচি ছোলার ডাল। তো বাবু তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি সবাইকে খেতে দিয়ে তারপর খেতে এলাম। তো তার জন্য ভিডিওটা করতেও আমার একটু দেরি হলো, ঘড়িতে দেখো এখন 11টা 10 বাজে। আর চলো আজকে মা ছেলে খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করি। কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আর আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।